গোপালগঞ্জের সংঘর্ষের ঘটনায় 4 জনের মৃত্যুর দায় সরকার ও প্রশাসনের। ফরিদপুরে জুলাই পদযাত্রায় এ মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। এ সময় জড়িতদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন তিনি। অন্যথায় গোপালগঞ্জে আবারও মার্চ কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন তিনি। গোপালগঞ্জের পরদিন ফরিদপুরে জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রা। সংগঠনটির পথসভা ঘিরে শহর জুড়ে নেওয়া হয় ব্যাপক নিরাপত্তা। বিপুল নেতাকর্মীর অংশগ্রহণে জনতা মোড়ের পথসভা যেন হয়ে ওঠে জুলাই আন্দোলনের আরেক মঞ্চ। বক্তব্যে এনসিপি নেতারা গোপালগঞ্জকে মুজিববাদ মুক্ত আর আওয়ামী লীগকে ফ্যাসিস্ট শক্তি আখ্যা দিয়ে রাজপথ থেকে বিদায়ের ঘোষণা দেন। বলেন, ভারতের মদদে আবারও আওয়ামী লীগকে ফিরিয়ে আনার চেষ্টা হলে তা প্রতিহত করবে জনগণ। আমরা জুলাই অভ্যুত্থানের সৈনিকেরা যতদিন জীবিত থাকব, বাংলাদেশে আওয়ামী লীগের কোনো স্থান হবে না, হবে না, হবে না। রাতের ভোটের একদলীয় ডামি নির্বাচন করে বাংলাদেশের গণতন্ত্রকে হত্যা করেছে সেই আওয়ামী লীগ বাংলাদেশের গণতান্ত্রিক রাজনীতিতে আর কোনো সুযোগ পেতে পারে না। গোপালগঞ্জে ন্যাক্কারজনক হামলার নিন্দা জানান এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম। বলেন, হতাহতের দায় নিতে হবে সরকার ও প্রশাসনকে। ঘোষণা দেন, হামলার বিচার না হলে মার্চ টু গোপালগঞ্জের। আমরা এখনো সময় দিচ্ছি, আইনিভাবে শান্তিপূর্ণভাবে এই সকল সন্ত্রাসীদের গ্রেফতার করা হোক। আর না হলে আমরা অবিলম্বে গোপালগঞ্জে এবার মার্চ করব, এবং এবার কিন্তু আমরা ফিরে আসার জন্য মার্চ করব না। গোপালগঞ্জের মাটি ও জনগণকে মুজিববাদ থেকে সম্পূর্ণভাবে চিরতরে মুক্ত করে তারপরে নাহিদ ইসলাম জানান, হামলায় বন্ধ হবে না এনসিপির পদযাত্রা। 64 জেলায় কর্মসূচি শেষেই ঘরে ফিরবেন তারা, যার চূড়ান্ত কেন্দ্র 3 আগস্ট ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনার। 64টা জেলায় পদযাত্রা না করে আমরা ঘরে ফিরব না। ফরিদপুর থেকে বিকেলে রাজবাড়ী পৌঁছায় এনসিপির জুলাই পদযাত্রা। দেশের মানুষের সমস্যা সমাধানের প্রতিশ্রুতি পূরণ না হওয়া পর্যন্ত রাজপথ না ছাড়ার প্রত্যয় জানান নাহিদ ইসলাম। যারা বাংলাদেশকে দিল্লির হাতে তুলে দিয়েছিল, বাংলাদেশকে তাবেদারি রাষ্ট্রে পরিণত করেছিল, তাদের হাত থেকে রক্ষা করে সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠা করতে হবে। সুলতান মাহমুদ আরিফ, চ্যানেল 24, রাজবাড়ী।